নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2024 বর্ষফল 2024। আলোচনা করব আমরা আজকে স্বাতি নক্ষত্রের বিষয়ে। তুলা রাশি, দ্বিতীয় নক্ষত্র স্বাতি। তুলা রাশির 6 ডিগ্রি 40 মিনিটের পর থেকে 20 ডিগ্রি পর্যন্ত স্বাতি নক্ষত্রের অবস্থান। রাহু এর অধিপতি, দেবতা এর বায়ু। ভীষণ গতিশীল একটি নক্ষত্র স্বাতি এবং ক্রমাগত পরিবর্তনশীলতা, যেভাবে জীবন শুরু করেছে তার থেকে টোটালি ডিফারেন্ট ওয়েতে নিয়ে যাওয়ার ক্ষমতা, সেটা কিন্তু স্বাতি নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। এই পরিবর্তনশীল ডায়নামিক প্রকৃতির মানুষগুলির জীবনে 2024-এ কি আসতে চলেছে, কোন দিক থেকে পরিবর্তন সূচিত হতে পারে, কোন দিক থেকে অশান্তি সমস্যা স্বাতিকে গ্রাস করতে পারে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, স্বাতি নক্ষত্র কিন্তু গেম চেঞ্জার। অর্থাৎ কিভাবে ঘটনা ঘটছে, কিভাবে চলছে, ঘটনার কোনো একটা ধারাকে টোটালি চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা, এটা কিন্তু স্বাতির ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ লাইফস্টাইল, জীবনে চলার পথ, তাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা, এটি কিন্তু স্বাতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একটা সমাজ, একটা জনগোষ্ঠী, তার ভাবধারা, তার জীবনধারা, তার সাধারণ প্রকৃতি, তাকে কিন্তু স্বাতি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারেন। এই ক্ষমতা স্বাতির মধ্যে রয়েছে। বাড়ি পরিবর্তন, ভাবনা চিন্তার পরিবর্তন, পেশার পরিবর্তন, এই ক্ষমতা এটি কিন্তু স্বাতির ক্ষেত্রে রয়েছে। বেশ কিছু মানুষ রয়েছেন তারা স্টেবল লাইফ পছন্দ করেন, কিন্তু স্বাতি পছন্দ করে অ্যাডভেঞ্চার। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে খুব ভালো সরকারি চাকরি ছেড়ে একজন জাতক বা জাতিকা উত্থান পতনযুক্ত জীবন বেছে নিচ্ছে। এই ধরনের মানুষগুলির মধ্যে অনেকেই কিন্তু স্বাতি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। তারা দেখতে পাওয়া যায় যে স্টেবল সরকারি চাকরি ছেড়ে প্রাইভেট অর্গানাইজেশনে কাজে যোগ দিলেন এবং নিজের যে জীবনধারা তাকে টোটালি চেঞ্জ করে ফেলেছেন সেই সমস্ত মানুষরা। যাই হোক না কেন, 2024 সালে স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে সেটা আমরা আলোচনা করব। প্রথমেই বলি, বাধা বিপত্তি প্রতিবন্ধকতা থেকে 2024-এ স্বাতি কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন। প্রতিযোগিতা থাকবে, লড়াই করে সামনের দিকে এগোতে হবে, কিন্তু জেতার প্রবণতা, লড়াইয়ে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা, সেটি কিন্তু অনেকটাই বেশি স্বাতির ক্ষেত্রে। অন্যান্য নক্ষত্রদের ক্ষেত্রে যে পরিশ্রম করতে হবে, অন্যদের ক্ষেত্রে যে লড়াই দিতে হবে, স্বাতির ক্ষেত্রে কিন্তু সেই লড়াইয়ের পরিমাণটা অনেকটাই কম। ভাগ্য সদয় থাকবে 2024-এ। স্বাতি নক্ষত্রের জাতক এবং জাতিকা যে বিষয়টি অ্যাচিভ করতে চাইছেন, সেই লেভেল টাচ করতে পারবেন 2024 সালে। খরচের মাত্রা বাড়বে, মানুষ আপনাকে ইউজ করতে চাইবেন। সামনে রেখে নিজের কাজ গুছিয়ে নেওয়ার টেন্ডেন্সি সাধারণ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা ডায়াবেটিসের পেশেন্ট, শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে চলেছে। একই সঙ্গে সঙ্গে যারা অন্য কোনো হরমোনাল ডিজিজে ভুগছেন, হতেই পারে আপনি থাইরয়েডে ভুগছেন, হতেই পারে আপনার ইস্ট্রোজেন লেভেল কিংবা টেস্টোস্টেরন লেভেলের ক্ষেত্রেই কিছু প্রবলেমস জেনারেট হচ্ছে, হতেই পারে আপনার কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েটেড হয়েছে শরীরে, সেই সমস্ত সমস্যায় ভুগবার প্রবণতা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক অনেক বেশি। ক্রিয়েটিভিটি বাড়বে, নতুন কোর্স, নতুন শিক্ষায় সংযুক্ত হওয়ার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে চলেছে। বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। প্রফেশনাল এডুকেশন আপনার জন্য শুভ। কোনো একটা জায়গায় আপনি চাকরি রিলেটেড কোনো একটা কোর্স করলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকেই চাকরির সুযোগ পেলেন, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। মেডিকেল প্র্যাকটিশনারদের ক্ষেত্রে স্ট্রেস ফেস করতে হবে। অভিনয় কিংবা বিনোদন জগতে যারা রয়েছেন তাদের শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাবে এবং শারীরিক সমস্যার কারণে কাজকর্মের ক্ষেত্রটিতে বাধা বিপত্তি আসতে পারে। শরীর যে আপনার জন্য বিরাট ভালো তা কিন্তু কখনোই বলা যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে স্বাতি উন্নতি করতে পারবেন, প্রেমের ক্ষেত্রটি শুভ। পারিবারিক ব্যবসা অধিগ্রহণ করবার একটা চেষ্টা স্বাতির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। দায়বদ্ধতা বাড়তে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বাবা আপনাকে সাপোর্ট করবেন, কিন্তু পেছন থেকে টেনে রাখার চেষ্টা করতে পারে আপনার বাড়ির মানুষটি। পারিবারিক কিংবা প্রাতিষ্ঠানিক অশান্তি, শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন। আশেপাশে রয়েছেন আত্মীয় পরিজন, আপনার উন্নতি তিনি সোজা চোখে দেখতে পাচ্ছেন না, ঈর্ষায় তার চোখে জ্বালা করছে, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং ধীরে ধীরে সেই মানুষটি কিন্তু আপনার শত্রুতে পরিণত হতে পারেন এবং সেই ক্ষেত্রে তার মধ্যে আপনার ক্ষতি করবার একটা চেষ্টা, সেটি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। পেশাদারী মানসিকতার অভাব সৃষ্টি হতে পারে বছরের মাঝখানে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ,
প্রভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই তৃতীয় ব্যক্তিটি আপনার আরও পুরনো প্রেমিকা হতে পারেন আপনার বন্ধু। তিনি আপনাকে গাইড করছেন। এই মানুষটি আপনার জন্য শুভ নয়, এটা বোঝাবার চেষ্টা সেটি কিন্তু তার কাছ থেকে অবশ্যই আমরা দেখতে পাবো। মানবিক কাজকর্মের প্রতি আগ্রহ, সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন। বেশ কিছু উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আপনার যোগাযোগ সৃষ্টি হতে চলেছে এবং সেই যোগাযোগের মাধ্যমে আপনার একটা নতুন পদক্ষেপের সূত্রপাত ঘটতে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো। শরীরের উপর স্বাতীকে নজর রাখতে হবে। অতিরিক্ত পরিশ্রম বিপজ্জনক হতে পারে। নতুন কিছু বিষয়ের প্রতি শিক্ষার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। হতেই পারে কোনো মিউজিক, কোনো আর্ট শিখবার প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া গেল। পুরনো বন্ধুত্ব ফিরে আসতে চলেছে। হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারের একটা চেষ্টা স্বাতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিশেষ ঘটনার জন্য সময়কাল আমরা নির্দেশ করবার চেষ্টা করব। তার মধ্যে প্রথমেই রয়েছে শারীরিক অসুস্থতা এবং বিপর্যয়ের সময়কাল। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর শারীরিক কারণে সমস্যায় পড়তে পারেন। হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা এই সময় বেশি। বছরের বাকি সময় ভাগ্য কিন্তু আপনার সুপ্রসন্ন থাকবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে প্রপোজ করতে চাইছেন, সেই ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আপনার জন্য যথেষ্ট শুভ। নতুন বাড়ি ক্রয় কিংবা বিক্রয় করতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন কিংবা বাড়ি রিমডেলিং করতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু মোটামুটি সাপোর্ট পাবেন পরিবারের কাছ থেকে এবং আপনার ডিমান্ড, আপনার চাহিদা সেটি যদি বা অবৈধ হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটি সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা পোষ্য প্রাণীর ব্যবসা করেন কিংবা যারা মাংসের ব্যবসা করেন 2024-এ কিন্তু তাদের ব্যবসার অবস্থা বেশ কিছুটা আরও খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। মামা বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। আত্মীয় পরিজন, কুটুম্ব এরা আপনাকে ভীষণভাবে সাপোর্ট করতে চাইবেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কম বেশি অশান্তি সৃষ্টি হতে চলেছে এবং তার কারণে আপনার শিক্ষা জীবন বাধাপ্রাপ্ত হতে পারে। হঠাৎ করে কিছু গুপ্ত শত্রুতা বাড়তে পারে এবং বছরের শেষ 4 মাস এই শত্রুতা বৃদ্ধি, তার প্রভাব আপনার উপরে পড়বার সম্ভাবনা অনেকটাই বেশি। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। শত্রুতা থেকে মুক্তিপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। পেটের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ দেখতে পাওয়া যাবে। বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা অবশ্যই করা উচিত। সুপ্ত কোনো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। আপনার বাড়িতে, আপনার পরিবারে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে, সন্তানের সঙ্গে কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। জমি জায়গা বন্টনের বিষয়ে এগোবেন না। আইনি অশান্তির মধ্যে না প্রবেশ করাই আপনার জন্য শুভ। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। ধীরে ধীরে আপনি বেশ পপুলার হয়ে উঠতে চলেছেন। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। নতুন কোনো বিজনেস প্ল্যান আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। দাঁতের সমস্যা, মুখমণ্ডলের পীড়া আপনাকে বেশ কষ্ট দিতে পারে। বিদেশ যাত্রার কথাবার্তা এগোবে। বছরের প্রথম 6 মাস বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি। সন্তান ভাগ্য ভালো। 2024-এ কিন্তু সন্তান প্রাপ্তির একটা যোগ দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ভীষণ সাবধান হতে হবে এবং টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে নয়, টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে চরম সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতারিত হতে পারেন। আপনাকে চেক দেওয়া হলো এবং বারংবার সেই চেক বাউন্স করছে, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং তার কারণে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ব্যাংকে আপনার স্কোর খারাপ হতে পারে। এই ধরনের ঘটনা ঘটবার সম্ভাবনা অনেকটাই বেশি। পেটের সমস্যায় বছরের শেষ 3 মাস অর্থাৎ শীতকালে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে স্বাতী উন্নতি করতে পারছেন। যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত, যারা মেডিকেল স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। জীবনের ধারা টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে 2024 সালে। সুতরাং স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য 2024 কেমন হতে পারে, কি ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাবো, কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে, তার একটা সাধারণ ধারণা আমরা উপলব্ধি করতে পারলাম। প্রতিকার স্বরূপ 2024-এ স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিরাট কোনো রেকটিফিকেশন রেমেডির প্রয়োজন হচ্ছে না। যদি বাড়ি ক্রয় করবার পরিকল্পনা করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই বাস্তু পরিদর্শন করানো উচিত।
বাড়ি ক্রয় করবার সময় কিছুটা প্রতারিত হতে পারেন, কিংবা কোনো নেগেটিভ ইভেন্ট হয়েছে এমন কোনো বাড়িতে সংযুক্ত হয়ে পড়তে পারেন। বিয়ের আগেও ম্যাচ মেকিং করাতে হবে। তার থেকেও বড় যে কাজটা করতে হবে সেটি হলো মানুষটার সম্পর্কে পরিপূর্ণরূপে খবরাখবর নিতে হবে। ব্লাড টেস্ট এটা কিন্তু মিস করা যাবে না। প্রতিকার স্বরূপ স্বাতি নক্ষত্রের মানুষরা দান করতে পারেন। সমপরিমাণ ধান, জব এবং তিল একত্র করে হনুমান মন্দিরে কিংবা শনি মন্দিরে দান আপনার জন্য অত্যন্ত শুভ। 2024 সালে ধারণ করতে পারেন ক্যালাসাইট এবং পাইরাইট কম্বাইন্ড ব্রেসলেট। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। নমস্কার। জয় মা শ্রী শ্রী আদিশক্তি।